পৃথিবীতে সমস্ত বিবাহিত মহিলাদের সবথেকে বড় শত্রু কে জানেন বন্ধুরা? আমি আজকে বলছি, সেটা আর কেউ নয়, কোনো বাইরের মানুষ নয়, সেটা হচ্ছে নিজের স্বামী, নিজের হাজব্যান্ড, নিজের বর, যে কোনো বিবাহিত মহিলাদের। কারণ কেন বললাম কথাটা? কারণ আপনি আপনার দুঃখের সময় আপনি যখন একাকিত্ব ফিল করেন, কোনো কিছু যদি আপনার পাস্টের ঘটনা হোক, আপনার বাবার বাড়ির ঘটনা হোক, আপনি সেই কথাগুলো যদি মনের মানে আবেগে আবেগে বা ভালোবাসায়, সেই ভরসায় যদি আপনি বলে দেন না, তো তখন শুনে নিল, আপনাকে সহানুভূতি দিল। আর যেই না অমনি আপনার সঙ্গে আপনার স্বামীর বা আপনার হাজব্যান্ডের কোনো কারণে খুঁটির হলো, একটু ঝগড়া হলো, সেই তোমার প্রিয়, তোমার শখের মানুষ, তোমার নিজের স্বামী, নিজের বর, নিজের ভালোবাসা, তখন সেই কথাগুলো তোমাকে তুলেই বারবার আঘাত করবে, আর সেই টপিক দিয়েই তোমাকে ঘায়েল করবে। কি তোর বাবা তো ওই ছিল, তোর মা তো ওই, তোর বোন তো ওই। তাই কষ্ট হলেও স্বামীরা কতই ভালোবাসো, কিন্তু তবুও ওদের মনে ওই ও পরের মেয়ে, আমি বিয়ে করে এনেছি, জাস্ট একটা দায়, একটা সামাজিক দায়বদ্ধতা, বিয়ে করতে হয় আর বাড়িতে রেখে কাজ কারাম করাতে হয়, বাস এইটুকু, এর বেশি বাইরে কিছু আশা করো না। সব মেয়েরা তাদের সুখের স্বর্গ অবশ্যই তার স্বামীকে ভাবে, বাট তখনই ভুলটা করে যখনই সব কিছু আবেগের বশে। অনেক মেয়ে আছে না, খুব খুব মনের দিক থেকে পরিষ্কার, খুবই ভালোবাসে তার মানুষটাকে, কিন্তু ওই সব কিছু বলে দিয়ে তারা নিজের কবরটা নিজেই খোলে। হ্যাঁ, তো এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বললাম যে নিজেদের মানে অনেক সময় হয় না, কাকে বলবো, কি কি করে কি হবে। মানুষকে এখন একটা আপনি বলবেন, সেটা চারটে তারা জুড়ে দেবে তাদের। এখন কোনো মানুষকে কোনো মানুষ ভেবে আপনি নিজের মনের কথা, শান্তির কথা বলতেই পারবেন না। মানে আলটিমেট বোঝা গেল, মানে এই পৃথিবীতে তোমার জন্য আমার জন্য, নিজের জন্য কোনো মানুষ একজন নেই যে হ্যাঁ তোমার মাথায় হাত বুলিয়ে বলবে বা তোমাকে ভালোবেসে বলবে যে আমি তোর জন্য আছি রে, যে তোর কোনো দুঃখে সুখে অসময়ে। হ্যাঁ, ওটা সবাই প্রতিজ্ঞা করে, কিন্তু আলটিমেট সময় যখন তোমার দরকার পড়ে, তখন তোমার এদিক ওদিক ঘুরিয়ে দেখো, কেউ নেই। উল্টে যাদের তুমি সবথেকে প্রিয় ভাববে, তারাই তোমাকে ভীষণ বেশি বাঁচটা দেবে। আর কি বলবো, কিছু বলার নেই। রাত্রির 1টা বাজে।